তোমরা কি শান্তরকারী চেনো? যারা চেনো হেরা তো চেনছই, আর যারা না চেনো হেগো লিগা এই ভিডিওটা। এই যে দেখো, এই তরকারিটার নাম হচ্ছে শান্তরকারি। এটার আর কোনো নাম আছে কিনা জানি না, তোমরা যদি জানো কমেন্টস করে জানাইও। অনেক ছোটবেলায় এই তরকারিটা খাইছি, কিন্তু আর দেখি না। তো মায়েরে কইলাম, মা মোর ওই তরকারিটা না এক্সের খাইতে ইচ্ছা করে, তুমি একটু মোরে আইনা দিতে পারো কোনো হইন্দা? পরে মায়ে কয়, হয় হয় এক জায়গায় তো দেখছি। এরপরে যাইয়া হ্যাঁ গোদের যে চাইয়া মোর লেগে এই কয়টা লইয়াইছে। এই আর এই কয় মার মন, মাইয়ে খাইতে চাইছে, মায়ে এটা দিবে না, এমন কি হয়? কথা কইতে কইতে কিন্তু তরকারিটা কাটলাম, কাইটে এবার ধুইলাম, ধুইয়া এখন সেদ্ধ করতে দিলাম। এই যে দেখছেন ঢাকনা দিয়ে ঢেকে থুইলাম। তো এটা সেদ্ধ হইতে থাক, আর মুই এই পাশে পেঁয়াজ রোহন তারপরে মরিচ হেই একটু টাইলে লমু। কি যে করমু হেই এই তো কইলাম না, হনেন এই তরকারিটা ভর্তা করমু। মাছ দিয়েও খাইতে পারবেন, আবার মানে তরকারির পাশে যে কোনো কিছু দিয়ে রানতে পারবেন। ভর্তাও করতে পারবেন, আলু দিয়ে ভাজিও করতে পারবেন। তো যাই হোক, মুই আজ করমু ভর্তা। তো এই যে পেঁয়াজ রসুন সব টাইলে টুইলে লইলাম, আর এদিকে ওই যে শান্তরকারি হেটা সেদ্ধ হইয়া গেছে। এখন হলো যাইয়া চুলার দিয়ে উঠাইয়া এটারে ভালো মতো সেকিয়া পানিটা ঝরাই ফেলমু। পানিটা আর কি গায়ে থাকবে না। এই যে দেখেন, এই লেগে একটা জালনিতে মানে সেকিয়া পরে সুন্দর মতো রাখিয়া দিছি ২ মিনিটের মতো। তাই এরপর হলো যে ওই যে পেঁয়াজ রসুন টালছি ওই তেলের মধ্যেই হলো যে এই তরকারিটা দিয়া তরকারিটা সুন্দর করে একটু টালমু। টাইলে লইয়া এরপর মনে করেন যে এটার মধ্যে দিমু একটু লবণ। লবণটা দিলে হইবে কি, এটার তরকারিটার ভিতরে ঢুকবে, যখন ভর্তা করবো তখন খাইতে স্বাদ লাগবে। ভর্তার ভিতরে আর লবণটা দেওয়া লাগবে না। তো যাই হোক, এই যে দেখেন পেঁয়াজ রসুন টালা শেষ, লইছি ধনিয়া পাতা, আর হলো যে এই যে শান্তরকারি। যে কোনো ভর্তায় ধনিয়া পাতা দিলে কিন্তু জমের মজা হয়। তো এই যে এখন মনে করেন যে ভর্তাটা বাড়ি হাত দিয়ে ভর্তা করলে এই ভর্তা মজা লাগে না, পাড়ায় বাটলে এটা বেশি মজা লাগে। আপনারা যারা আইলসে আছেন হেরা মনে করেন যে না বাইডা ওই ব্লেন্ডারেও করতারেন। দূর হোক, ওই ব্লেন্ডার কেডা করে? হাত দিয়া, হাত আছে, রথ আছে, বাটমু, বাটলে শরীরটাও সুস্থ থাকবে, খাইতেও মজা লাগবে। পাটায় বাটার ভর্তার স্বাদ হ্যাঁ কি আর অন্য কোনো কিছুর লগে মিলাইলে হইবে কন দিহি? তো এই যে বাটাবাটি শুরু করে দিলাম, সুন্দর করে বাটমু, বাইডা হে পারলো যে এই ভর্তাটা খামু, তৃপ্তি করে খাওন যাইবে। আপনারা কিন্তু চাইলে এর লগে চিংড়ি মাছ বা পুঁটি মাছ, অন্য কোনো শুটকি মাছ হ্যাঁ দিয়েও কিন্তু করতে পারবেন, হেটাও কিন্তু অনেক মজা হইবে। মুই আর আইজগো হেইয়া দিলাম না, হুদাই ভর্তা করলাম। ভর্তা করে এবার মনে করেন যে গরম ভাত দিয়ে খাইতে কি যে স্বাদ, সেই স্বাদ। এই রেসিপি মনে করেন যে লাখ টাকায়ও পাউন যাইবে না, এত মজা লাগে। যারা মোর মতো ভর্তা লাভার আছেন হেরা তো মনে করেন যে এই ভর্তাটা যদি এক ফির খান হলে এই ভর্তার প্রেমেই পড়ে যাইবেন। এই আর একটা গাছ যদি আপনি লাগাইতে পারেন তয় মনে করেন আপনি কোটিপতি হয়ে যাইবেন। আর কোনো তরকারি আপনার মোহে ভাল লাগবে না, খালি এই ভর্তা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। তো ওই দেখেন, মুই ভাতও লইয়া লইছি, ভর্তাও লইয়া লইছি, এখন খামু। আর আপনারা দেখবেন চাইয়া চাইয়া, লোভ দিয়েন না আবার, ঠিক আছে? তো কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্টস করে জানাইবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, দোয়া করেন সবাই সবার জন্য।